আজকে বানাচ্ছি চিকেন পকোড়া। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছেন চিকেন, এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো, লঙ্কা কুচি, দুটোই কুচি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা বোঝা খুব মুশকিল, বাট আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি জানি এখানে 250 মতো চিকেন আছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 1 চামচ মতো দিলেই হবে। আমি একটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এখন দেব কর্নফ্লাওয়ার পাউডার, আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। এখন দেবো একটু চালের গুঁড়ো, অল্প একটু চালের গুঁড়ো দেব। তারপরে দেব সয়া সস অল্প, আর একটু চিলি সস। এটা একটু বেশি পড়ে গেছে, একটু তুলে নিই। এক চামচ মতো ভিনিগার দিচ্ছি, মাখানো হয়ে গেছে। বাস, এরপরে ডিমটা চেষ্টা করব শুধু সাদাটা দেওয়ার, হলুদটা না দেওয়ার। দেখি পারে কি না। চলে এসছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেব, যেটা কালারের জন্য। কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। এটা কোনো রকমভাবে ঝাল হবে না। এবার এটাকে মাখিয়ে নিতে হবে, আবার পরে বানানোর সময় দেখাচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে চিকেনের পিস দিয়ে মিডিয়াম টু লো আঁচে চিকেন পকোড়াগুলো বানিয়ে ফেলবো। আমি একদম বোনলেস চিকেন রাখিনি, কারণ বোনলেসটা অতটা আমি জানি না কেন আমার ভালো লাগে না। সেই জন্য আমি মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে করেছি, কিছু বোনলেস, কিছু বোন সমেত। খাওয়ার পরেই বোঝা যাবে কেমন হবে। এই যে মিডিয়াম টু লো আঁচে দিয়েছি। এইদিকে আমার চিকেনও রান্না হচ্ছে, মানে স্টার্টারে হবে চিকেন পকোড়া, আর ডিনারে থাকবে চিকেন আর রুটি। আজকে রুটি আছে, রুটি মানে চাপাতি, এখানকার চাপাতি, তো সেটাই আজকে ডিনার। চলো ভাজার পরে আবার দেখাচ্ছি। চিকেন পকোড়া রেডি, আর তার সাথে আছে চিলি সস আর সেজওয়ান সস। কেমন হয়েছে? টেস্ট করাতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু দেখেই বলুন কেমন হয়েছে।